Did you guys hear this sound? That's the peacock calling. Hello, assalamu alaikum. This is day 2 of my Victoria trip. এই দিনটাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের এয়ারবিএনবি থেকে কমপ্লিমেন্টারি হিসেবে একটু ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল দুটা মাফিন, দুটা জুস, প্ল্যান্ট বেসড মিল্ক আর কফি বানানোর সমস্ত ইনগ্রেডিয়েন্ট। আমরা হালকা নাস্তা শেষ করে রেডি হয়ে বেরিয়ে যাই, কারণ এই দিনটাতেই আমাদের ভিক্টোরিয়া ঘোরার লাস্ট ডে ছিল। ঘুরে ফিরে আমাদের আবার যেতে হবে মেইনল্যান্ড। নাস্তা করে চেক আউট করতে করতে আমাদের 11টা বেজে গিয়েছিল। আমি আসার আগে শুনেছি যে এখানে একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট আছে এবং হালাল অপশন, তো ভাবলাম যে কেননা সেখানে আগে যাওয়া যাক। মাফিনে আমার পোষায়নি, তো বেরিয়ে সবার আগে চলে যাই বোল বুচারি অ্যান্ড গ্রিলে। এখানে গিয়ে আমি একটা বার্গার, ফালাফেল অ্যান্ড নয়ন একটা বোল অর্ডার করেছিল। এগুলো খাওয়া দাওয়া শেষ করে মেইনলি ঘোরাফেরার উদ্দেশ্যে বের হই। এখান থেকে বেরিয়ে সবার আগে চলে যায় বেকন হিল পার্কে। বেকন হিল পার্কটা এত পরিমাণে সুন্দর, আমি জাস্ট ভাবতেও পারিনি যে এতটা সুন্দর লাগবে আমার গিয়ে। ক্যানাডার মানুষ না আসলে প্রকৃতি অনেক ভালোবাসে এবং এরা প্রকৃতিকে প্রকৃতির মতোই রাখতে পছন্দ করে। ইভেন এরা জঙ্গলগুলাকেও কখনো মনে করে না যেটা জঙ্গল, ইভেন এটাকে এত সুন্দর করে ক্লিন করে রাখে যে মানুষজন জঙ্গলে গিয়েও শান্তি পায়। আমি যখন ওয়াকিং ট্রেলটা দিয়ে হাঁটছিলাম, একটা একটা করে আমার সামনে এনিমেলস আসছিল, পিকক, পিজন, স্কুইরেল, ডাক, ডিয়ার, সিগাল, মানে সব মিলে না ব্যাপারটা একদম অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল আমরাও যেমন এনভায়রনমেন্ট দেন ওদেরকে এনজয় করছি, ওরাও আমাদেরকে এনজয় করছে। পুরো ব্যাপারটাই আমার কাছে একদম হিলিং লাগছিল। সেখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছি, ছবি তুলেছি, অনেকক্ষণ ট্রেল দিয়ে হাঁটাহাঁটি করে দেন ওখান থেকে বেরিয়ে পড়ি অগডেন পয়েন্টের দিকে। অগডেন পয়েন্ট হচ্ছে একটা বিচ। ওখানে গিয়ে এত সুন্দর জায়গা, বাট আমার শরীরটা খুব খারাপ লাগছিল, অতিরিক্ত গরম পড়েছিল। তো আমি গাড়িতে একটু ওয়েট করছিলাম আর আশেপাশে একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর নয়ন হচ্ছে অগডেন পয়েন্টটা পুরাটা হাঁটাহাঁটি করেছে। সেখান থেকে আমরা চলে যাই ফিশারম্যানস ওয়ার্ফে। ফিশারম্যানস ওয়ার্ফটা মূলত রঙিন ভাসমান বাসাবাড়ি। এখানে হচ্ছে ফিশারম্যানদের লাইফস্টাইল অ্যান্ড ওরা বুঝে গিয়েছে যে এটা একটা পর্যটন স্পট হতে চলেছে। এর জন্য সাথে অনেকগুলো ক্যাফেও ছিল যেখানে সি ফুডের অপশন ছিল অনেক বেশি। তো আমরা ভেবেছিলাম যে আমরা ফিশ অ্যান্ড চিপস খাবো এখান থেকে, কিন্তু দুইজন বিশাল সাইজের দুইটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম। এর জন্য আমরা আর পরে ফিশ অ্যান্ড চিপস খেতে পারিনি। ওখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, বেশ কতগুলো বাসা দেখলাম। ওরা কেউই মূলত বাসায় ছিল না, সবাই সবার কাজে গিয়েছিল। এখানে ডিফারেন্ট বোট ছিল, মাছ ধরার বোট, ওয়াটার ট্যাক্সি, যেটা হচ্ছে যে ভিজিটর যারা আসে তারা পানিতে বসে ভিক্টোরিয়া এনজয় করে। আমাকে নয়ন বলছিল ওয়াটার ট্যাক্সিতে উঠতে চাও কিনা, কিন্তু আমি কেন জানি এইসব ব্যাপারে খুব বোরিং। আমি একটু দেশি জিনিস পেলে সেটা বেশি এনজয় করি। এখানে যদি ওয়াটার ট্যাক্সির জায়গায় নৌকা হতো না, তাহলে আমি ঠিকই উঠতাম। ভিক্টোরিয়াতে ঘোরার মতো আরো বেশ কিছু জায়গা ছিল, বাট আমাদের সময় হয়ে এসেছিল ফেরির। এর জন্য আমরা ফেরি টার্মিনালের দিকে এরপরে রওনা দিয়ে দিয়েছিলাম। আর নেক্সট টাইম ভিক্টোরিয়াতে যে জায়গাগুলো মিস গিয়েছে সেই জায়গাগুলোতে আমি অবশ্যই যাবো এবং সেই সব ভিডিও আপনাদের সাথে অফকোর্স আমি শেয়ার করব।